আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি মাল্টি সকেট তৈরি করব। মার্কেটে বিভিন্ন মানের মাল্টি সকেট পাওয়া যায়, যার মান বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে। তো আমরা তিনটি গ্যাং সকেট বা কম্বাইন্ড সকেট নিয়েছি এবং একটি 2 পিন প্লাগ, তার সাথে 2376 ক্যাবেল নিয়েছি। প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা নিতে পারেন এবং একটি 3 গ্যাং তলা বা একটি সুইচ বোর্ড নিয়েছি। তো যেহেতু আমরা একটি হেভি মানের মাল্টি সকেট তৈরি করব, এ কারণে ভালো মানের গ্যাং সকেট নিয়েছি বা কম্বাইন্ড সকেট নিয়েছি এই যে। এবং এর যে সুইচ রয়েছে সেটা গ্যাং সকেট থেকে আলাদা, যদি সুইচ নষ্ট হয়ে যায় ডাইরেক্ট করে পরবর্তীতে ব্যবহার করা যাবে। তো এল যেটা রয়েছে সেটা মূলত ফেজ ঢুকবে, এই সুইচের প্রথম প্রান্তে ইন হবে এবং দ্বিতীয় প্রান্ত থেকে এখানে আসবে। এবং এন যেখানে লেখা রয়েছে সেটা মূলত নিউট্রাল। তো দেখেন আমরা কিভাবে এই সুইচগুলো, যে সকেটের যে সুইচ রয়েছে, সুইচ থেকে সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে সকেটের মূল যে টার্মিনাল রয়েছে যেটা মূলত ফেজ ঢুকবে সেখানে কানেকশন করছি একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে। তো এই ক্যাবেলগুলো একটি ভালো মানের ক্যাবেল দিয়ে নিচ্ছি আমরা, হার্ড ক্যাবেল, যাতে যেহেতু এখানে সচরাচর খুব বেশি খোলা হবে না, এটা পড়ে থাকবে। এবং যেটা সকেটের মূল ক্যাবেল, মূলত মাল্টি সকেটের যে ক্যাবেল, সার্ভিস ক্যাবেল, সেটা একটু নরম হতে হবে বা ফ্লেক্সিবল হতে হবে, যেহেতু নাড়াচাড়া পড়বে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে, তাই ওটা একটু নরম বা ফ্লেক্সিবল ক্যাবেল বা টুইন কোরের যে কভারযুক্ত ক্যাবেল তা ব্যবহার করতে হবে। তো দেখেন আমি শর্ট ক্যাবেলের মাধ্যমে সুইচ থেকে সকেটের যে ফেস প্রান্ত রয়েছে বা ফেস টার্মিনালে সংযোগ করে দিয়েছি এবং একটি কালো ক্যাবেল দিয়ে এখানে এন লেখা রয়েছে, এই যে এন চিহ্ন দেওয়া রয়েছে, এই টার্মিনালে আমি নিউট্রাল সংযোগ করব। যেখানে এল রয়েছে সেখানে মূলত সুইচ হয়ে ফেজ ঢুকবে। তো যেহেতু নিউট্রাল সরাসরি ঢুকবে, আমি একটি সকেটে নিউট্রাল ক্যাবেল বা কালো ক্যাবেল সংযোগ করে নিচ্ছি। তো এইভাবেই মূলত তিনটি সকেট আমি সংযোগ করব এবং ক্যাবেল সিলে, আমি এই ক্যাবেলটি কাটবো না, সিলে আমি এখানে শক্ত করে এটা এখানে ঢুকিয়ে দেব। মানে দ্বিতীয় যে সকেট রয়েছে ওই সকেটটি, এটা মূলত মাঝখানে থাকবে এই সকেট। এবং এটা সম্পূর্ণ টাইট দেব, যতটুকু টাইট প্রয়োজন। স্বাভাবিকভাবে অতিরিক্ত টাইট দিলে স্ক্রু প্যাচ বা থ্রেড কেটে যাবে। এবং এক সাইড থেকে আমি একটি তাতাল ব্যবহার করে ছিদ্র করে নিচ্ছি এবং এই ক্যাবেলটি, সার্ভিস ক্যাবেলটি ঢুকিয়ে আমি এখানে গিট দিয়ে নেব, যাতে হ্যাচকা টানে চলে না যায় বা সকেট থেকে খুলে না যায়। তো এতটুকু পরিমাণ আমার হলেই হবে, যেহেতু আমার তিনটি সকেট এখানে থাকবে বা আমার প্রয়োজন অনুযায়ী আমি 3 সকেট অথবা 2 সকেট অথবা 1 সকেটও ব্যবহার করতে পারি। গ্যাংতলা পাওয়া যায়, অথবা 4 সকেটও যদি কারো প্রয়োজন হয় তাহলে 4 গ্যাংতলা প্রয়োজন হবে। আমার মূলত 3 সকেট প্রয়োজন হবে, এ কারণে আমি 3টি সকেট নিয়েছি এবং 3 গ্যাংতলা নিয়েছি। তো প্রয়োজন অনুযায়ী আপনারা ঠিক এইভাবে প্রফেশনাল না হলেও আপনারা তৈরি করে নিতে পারবেন। মূলত যারা ইলেকট্রিশিয়ান তারা এগুলো তৈরি করে থাকে। আপনারা যারা প্রফেশনাল না, ইলেকট্রিক কাজ কখনো করেননি, তারাও আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি ভালো মানের মাল্টি সকেট তৈরি করতে পারবেন। তো দেখেন আমি যে নিউট্রাল সংযোগ করে নিচ্ছি বা কালো ক্যাবেলটি নিউট্রাল প্রান্তে সুন্দরভাবে সংযোগ করে নিচ্ছি বা স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি টার্মিনালগুলি। এবং এই যে সুইচের প্রথম প্রান্তে আমি একটি ক্যাবেল দিয়ে শর্ট করে নেব। এই লাল ক্যাবেলটি মূলত প্রত্যেকটা সুইচের ইনপুটে চলে যাবে। যেহেতু কালো ক্যাবেল, আমি প্রত্যেকটা এন প্রান্ত যেখানে এন লেখা রয়েছে ওই টার্মিনালে সংযোগ করে প্যারালাল করে দিয়েছি বা সংযুক্ত করে দিয়েছি বা যুক্ত করে দিয়েছি। এবং এই যে সিলে আমি দ্বিতীয় যে সকেট রয়েছে বা মাঝের যে সকেট রয়েছে তার সুইচের প্রথম প্রান্তে আমি ঢুকিয়ে নেব। মূলত প্রত্যেকটা ক্যাবেলের মাধ্যমে প্রত্যেকটা সকেটে কানেকশন চলে যাবে এবং সার্ভিস ক্যাবেলের মাধ্যমে প্রথম যে সকেটটা রয়েছে সেই সকেটের সাথে আমি এই ক্যাবেলের সাথে সংযুক্ত করব, প্যারালাল সংযোগ মূলত। তো দেখেন আমি সুইচের যে প্রথম প্রান্ত খুলছি, যেহেতু দ্বিতীয় প্রান্ত হয়ে সকেটের যে এল প্রান্ত রয়েছে, যে এল চিহ্ন দেওয়া যে টার্মিনাল রয়েছে সেখানে আমি প্রথমেই সংযোগ করেছি এবং সুইচগুলি আমি শর্ট করে নিচ্ছি ক্যাবেলের মাধ্যমে। এখানে আপনারা যে কোনো ক্যাবেল ব্যবহার করতে পারেন, আমি বোঝার জন্য লাল এবং কালো ক্যাবেল ব্যবহার করছি, যেহেতু নিউট্রাল আমরা সচরাচর কালো ক্যাবেল ব্যবহার করে থাকি এবং
ফেজের ক্ষেত্রে বা লাইনের ক্ষেত্রে আমরা লাল ক্যাবেল ব্যবহার করে থাকি। তো দেখেন এই যে সার্ভিস ক্যাবেল দেখছেন, এই সার্ভিস ক্যাবেলের যে লাল অংশ রয়েছে বা লাল তার রয়েছে সেখানে আমি এখানে সংযোগ করব। এখান থেকেই মূলত বিদ্যুৎ প্রত্যেকটা সকেটে চলে যাবে এবং সুইচগুলি অন করলে প্রত্যেকটা সকেটে পাওয়ার আসবে। তো ভালো মানের একটি মাল্টি সকেট অবশ্যই প্রয়োজন হয় বাড়িতে। বিভিন্ন রাইস কুকার, বিভিন্ন যন্ত্রাংশ, ইলেকট্রিক যন্ত্রাংশ চালাতে হয় বা ব্যবহার করতে হয়। টেবিল ফ্যান অথবা রাইস কুকার বা আয়রন, ওভেন, বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ যাই ব্যবহার করেন আপনারা, বা চার্জ দেন, মোবাইলের চার্জের জন্য একটি ভালো মানের মাল্টি সকেট প্রয়োজন হয়। তো মাল্টি সকেট আপনারা এভাবে মার্কেট হতে সকেটগুলি কিনে প্রয়োজনে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই তৈরি করতে পারবেন। শুধুমাত্র একটি টেস্টার এবং একটি কাটিং হলেই যথেষ্ট। যদি কাটিং না থাকে তাহলে যেভাবে কাটা যায় সেইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি একটি কালো ক্যাবেল দিয়ে নিউট্রাল সংযোগ করে নিয়েছি এবং লাল ক্যাবেল দিয়ে প্রথম সুইচের থেকে দ্বিতীয় সুইচে আমি নিয়ে গেছি এবং দ্বিতীয় সুইচ থেকে তৃতীয় সুইচে আমি নিয়ে সার্ভিস ক্যাবেলের সাথে সংযোগ করে দিয়েছি। নিউট্রাল ও সার্ভিস ক্যাবেলের সাথে ওইভাবে সংযোগ করে দিয়েছি। তো অনেকেই দাম জিজ্ঞেস করেন, আসলে দাম বিভিন্ন সময় বিভিন্ন মানের হয়ে থাকে বা কম বেশি হয়ে থাকে। তারপরেও আমি আপনাদের ভাউচার দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটি ধারণা পান। তো দেখেন আমি সকেট প্রায় তৈরি করে নিয়েছি এবং আমার ভাউচারটি দেখতে পাচ্ছেন। এখানে 2376 ক্যাবেল 42 টাকা গজ হিসেবে আমি 5 গজ নিয়েছি এবং কম্বাইন্ড সকেট 3টি নিয়েছি 285 টাকা একটি সকেট, এবং 2 পিন প্লাগ নিয়েছে 40 টাকা এবং গ্যাংতলা নিয়েছে 3 গ্যাংতলা নিয়েছে 55 টাকা। এটা মার্কেট ভেদে কম বেশি হতে পারে, বিভিন্ন জায়গায় দাম ভেরি করে। এ পর্যায়ে আমরা সকেটগুলি, কম্বাইন্ড সকেটগুলি বোর্ডের সহিত বা গ্যাংতলার সহিত স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নেব। তো যেহেতু সকেটের কাজ খুব সুন্দরভাবে আমি আপনাদের দেখাতে পেরেছি বা চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে 2 পিন প্লাগ, এখানে 2 পিন অথবা 3 পিন প্লাগ আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারেন। 3 পিন প্লাগ হলে সব থেকে ভালো হয়, সংযোগগুলি টাইট থাকে এবং যদি নিউট্রাল তো থাকবেই, তার সাথে যদি আপনারা আর্থিন ব্যবহার করতে পারেন, 3 ক্যাবেলের যে 3 পয়েন্টে যে ক্যাবেলগুলি রয়েছে সেই আর্থিন ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়। যদি আপনার বাসা বাড়িতে সঠিকভাবে আর্থিন কানেকশন করা থাকে বা ক্যাবেল, আর্থিন ক্যাবেল থাকে। তো দেখেন আমি 2 পিন প্লাগটি সংযোগ করে নিচ্ছি। তো এটা আহামরি যে প্রফেশনাল কাজ তা নয়, এগুলো খুব সাধারণ কাজ যা আপনারা নিজেরাই করতে পারবেন। এর জন্য কোনো প্রফেশনাল ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই। তো মাল্টি সকেট একটি সচরাচর প্রত্যেকটা বাসাবাড়িতে বা প্রত্যেকটা অফিসে বা দোকানে ব্যবহার করা হয়। এ কারণে আমি একটি মাল্টি সকেট তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু মাল্টি সকেটগুলি প্রফেশনাল এবং নন প্রফেশনাল প্রত্যেকেরই প্রয়োজন হয়। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রাংশ, সেখানে আপনারা ড্রিল মেশিন অথবা যে কোনো ধরনের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করতেও প্রফেশনাল যারা আছেন তারাও ব্যবহার করেন। তো মাল্টি সকেট যেহেতু সবারই প্রয়োজন, তাই আমি আপনাদের সঠিকভাবে একটি মাল্টি সকেট, ভালো মানের মাল্টি সকেট কীভাবে তৈরি করবেন তা দেখানোর চেষ্টা করছি। এই 2376 ক্যাবেলের জায়গায় আপনারা যদি চান একটি ভালো মানের মোটা ক্যাবেল ব্যবহার করবেন, অবশ্যই ফ্লেক্সিবল ক্যাবেল হলে ভালো হয়। তো দেখেন 2 পিন প্লাগ আমরা সংযোগ করে নিয়েছি এবং সঠিকভাবে স্ক্রু লাগিয়ে টাইট করে দিয়েছি। তো যা বলছিলাম, ক্যাবেল আপনাদের প্রয়োজন অনুযায়ী, যদি আপনারা হেভি মানের লোড, যদি সেখানে ওয়েল্ডিং মেশিন হয় তাহলে হেভি মানের ক্যাবেল ব্যবহার করবেন। তো মনে রাখতে হবে শক্ত ক্যাবেল ব্যবহার না করাই ভালো, যেহেতু মাল্টি সকেট বিভিন্ন স্থানে স্থানান্তর হবে বা নড়াচড়া হবে, সেক্ষেত্রে আপনারা নরম ক্যাবেল বা ফ্লেক্সিবল ক্যাবেল ব্যবহার করবেন। তো দেখেন আমি টেস্ট করে দেখছি প্রত্যেকটা সকেট ঠিক আছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।